সমর্পণ মানে হলো আমার বলে কিছু থাকবে না, প্রভু যা কিছু আছে সবকিছু তোমার, আমি হলাম তোমার দাস। এই যে বিষয়টা আমরা অনেক সময় মুখে বলি কিন্তু হৃদয় থেকে আমরা মানতে পারি না। যতদিন পর্যন্ত মা আমার কথাটা উপলব্ধিতে না আসবে যে আমি হলাম গোবিন্দের দাস। আমি কার দাস? গোবিন্দের দাস। কিন্তু শাস্ত্র বলছেন অল্প ভাগ্যে দাস নাই করেন আমার ভগবান। অল্প ভাগ্য থাকলে মা প্রভুর দাস হওয়া যায় না, প্রভুর দাস হওয়া যায় না। এই কারণে দেখবেন আমরা বর্তমান সময় উপাধি নিয়ে ব্যস্ত, আমি অমুক আমি তমুক উপাধি নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু মা ভক্তির যে সংজ্ঞাটা দিয়েছে শাস্ত্রে, সেই সংজ্ঞার মধ্যে বলছেন সর্ব উপাধি বিনির্মুক্ত। যখন তোমার অন্তরে মা ভক্তির প্রকাশ হবে, যখন তোমার অন্তরে ভক্তি দেবী জাগ্রত হবে, তখন তুমি কোনো উপাধির মধ্যে তুমি আর বজায়মান থাকবে না, তোমার মধ্যে কোনো উপাধি থাকবে না। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি কোনো কিছু নয়, আমি হলাম একজনের দাস। আমি কার দাস? সর্ব উপাধি বিনির্মুক্ত তৎপরতেন নির্মল। হৃদয়টা হবে নির্মল। হৃদয়টা কি হবে সবাই বলো মা? নির্মল। নির্মল শব্দের অর্থ হলো যেখানে ময়লা নাই। মল মানে হলো ময়লা। মল মানে কি? আমাদের হৃদয়ের ময়লাগুলো কি আমাদের জানতে হবে। দেখবেন অনেক সময় আমরা বাহির দিকে আমরা শত্রুর অনুসন্ধান করি, আমরা বলি যে ও হলো আমার শত্রু, ও হলো আমার শত্রু। কিন্তু মহাজন বলছে মা তোমার শত্রু তোমার ভিতরে আছে, বাহিরে নয়। তুমি যদি তোমার সেই শত্রুগুলোকে জয় করতে পারো, সমগ্র পৃথিবীকে তুমি জয় করতে পারবে একবার। সেই শত্রুগুলো হলো কামনা, ষড়রিপু। ষড়রিপু মানে হলো 6টা শত্রু। মা সবাই বলো কয়টা শত্রু আমাদের অন্তরে আছে? কামনা, বাসনা, লোভ, মদ, মোহ, মাৎসর্য। কামনা কি? এটা আপনারা জানেন অনেক প্রকারের কামনা রয়েছে সংসারে। দেখবেন মা আমাদের কামনার কিন্তু কোনো শেষ নাই। কিন্তু যারা গোবিন্দের ভক্ত, যারা আমার ভগবানের ভক্ত, তাদের একমাত্র কামনা হলো প্রভু যেই অবস্থাতেই আছি আমি ভালো আছি, আমি যেন সর্বদাই তোমার নাম করতে পারি একবার। এটা হলো সন্তুষ্টি মা। এই পৃথিবীতে দেখা যায় মা মানুষের এত সহজে সন্তুষ্টি আসে না। লক্ষ কোটি টাকা রয়েছে কিন্তু মনের মধ্যে সন্তুষ্টি নাই। কিন্তু দেখা গেল যারা গোবিন্দের ভক্ত, রাধারানীর ভক্ত, তাদের কোনো কিছু নাই কিন্তু তারা আমার গোবিন্দকে বলে, আমার রাধারানীকে বলে রাধারানী তুমি আমাকে যে অবস্থায় রেখেছো আমি তাতেই খুশি, আমি তাতেই খুশি। এই কারণে আমরা দেখতে পাই মা রামচরিত মানস গ্রন্থের মধ্যে গোস্বামী তুলসীদাস উনি বলছেন সর্বদা বলো জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, এবং জয় সীতারামের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো যে সীতারাম তুমি আমাকে যে অবস্থায় রেখেছো আমি তাতেই সন্তুষ্ট। এটা ভক্তির জীবনে দেখা যায় মা। আজকাল আমরা দেখতে পাই আমাদের অন্তরে এই সন্তুষ্টি নাই। আমরা ভগবানকে দোষারোপ করি, প্রভু তুমি ওকে এত দিয়েছো আমাকে দেও নাই কেন? আমরা বলি এই কথাটা মা, প্রভু এর এত সম্পত্তি আমার নাই কেন? ভক্ত এই কথা বলে কখনো মা? ভক্ত বলে প্রভু তোমার কৃপাতে আমি যা পেয়েছি, তোমার করুণাতে আমি যা প্রাপ্ত হয়েছে আমি তাতেই সুখী, আমি আর কিছু চাই না। কিন্তু প্রভু গো তোমার চরণে আমার একমাত্র কামনা হলো জীবনে যতই বাধা আসুক, জীবনে যতই বিপত্তি আসুক, আমি যেন তোমার নাম ভুলে না যাই। প্রতিদিন দেখা যায় মা আমাদের জীবনে যখন রোগ আসে মা, দেখবে মা ভজনে আর আনন্দ আমরা পাই না, পাই গো আনন্দ, রোগ আসলে আর ভালো লাগে না। এই কারণে ভক্ত বলে এই দেহের মধ্যে রোগ থাকবে মা, এমন কেউ নাই যে সে বলতে পারবে আমার জীবনে কোনো রোগ নাই, এমন কেউ নাই যে বলতে পারবে আমি দুঃখ পাই নাই। সবাইকে দুঃখ পেতে হবে। আমার পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ উনি বলেন এই জগতে এসে তুমি যদি সুখের সন্ধান করো এটা হলো ভুল, তোমাকে দুঃখ পেতে হবে, দুঃখ তোমাকে পেতে হবে। কিন্তু মা সুখ বোঝা যায়, সুখ পাওয়া যায় একমাত্র ভক্তের সঙ্গ করলে, একমাত্র আমার করুণাময়ী শ্রীমতী রাধারানীর নাম স্মরণ করলে। একবার ভেবে দেখবে মা জীবনটা যখন অশান্তিতে ভরে যায় মা,